মেয়ে বা কন্যা সন্তান কেন হয়? আমরা মনে করি কোনো বাড়িতে সন্তানের জন্ম হওয়া প্রকৃতির নিয়ম, কিন্তু গুরুর পুরাণ এবং আমাদের প্রাচীন কর্মসিদ্ধান্ত এই বিজ্ঞানের থেকে অনেক গুণ এগিয়ে। গরুর পুরাণ বলে এই পৃথিবীতে কোনো বাড়িতে কন্যা সন্তানের জন্ম কোনো কাকতালীয় ঘটনা নয়। যখন একটি বাড়িতে একটি শিশুকন্যা শ্বাস নেয়, শুধু সেটা শিশুকন্যার শ্বাস নেওয়া নয়, সেটা ব্রহ্মাণ্ডের একটি বড় সিদ্ধান্ত। ভগবান সবাইকে কন্যা সন্তান দেন না। গরুর পুরাণে যমরাজ এবং পক্ষীরাজ আত্মার যাত্রা নিয়ে গভীর সংলাপ আছে। সেখানে বলা হয়েছে যে মৃত্যুর পর যখন কোনো আত্মা যমরাজের দরবারে দাঁড়ায়, এভাবে তার পরবর্তী জন্ম নির্ধারিত হয় না যে এই জায়গা খালি আছে, এইখানে যাও। যেখানে তার উদ্দেশ্য আছে, কর্মের ঋণ আছে এবং যখন বিষয় আসে কন্যারূপে জন্ম নেওয়ার, তখন যমলোকের নিয়ম অনেকটাই বদলে যায়। আমরা ছোট থেকে শুনে আসছি কন্যা ভাগ্যবানের ঘরে আসে, কিন্তু আপনি কখনো ভেবেছেন সেই ভাগ্য আসলে কি? সেই ভাগ্য আকাশ থেকে আসা কোনো জিনিস নয়, সেটি পিতার পূর্বজন্মের করা কর্ম। গরুর পুরাণের সবচেয়ে কঠিন সত্য হল, শাস্ত্রে বলা হয়েছে যখন মানুষের পূর্বজন্মের পাপ ঋণ খুব ভারী হয়ে যায়, যখন সে পূর্বজন্মে কারো অর্থ কেড়ে নিয়েছে বা কাউকে কষ্ট দিয়েছে, তখন প্রকৃতি সেই ঋণ আদায় করার জন্য তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। অধিকাংশ ঘরে পুত্র জন্মায় শুধুমাত্র সেই পিতার ঋণ শোধ করার জন্য, তার সম্পত্তি ভাগ করার জন্য, তার পূর্ণ ভোগ করার জন্য। এই আত্মাগুলো এমন হয় যাদের আপনার কাছ থেকে কিছু নেয়ার থাকে। যখন কোনো মানুষের পূর্বজন্মের পূর্ণ চরমে পৌঁছে যায়, যখন সে নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করেছে, ক্ষুধার্তকে আহার দিয়েছে, কাঁদতে থাকা মানুষের চোখের জল মুছিয়ে দিয়েছে, তখন ভগবান সেই মানুষকে ফল দেওয়ার জন্য তার ঘরে একটি কন্যার জন্ম দেন। কন্যা সেই আত্মা যে আপনার কাছ থেকে কিছু নিতে আসে না, বরং সে তার সব কিছু আপনাকে দিতে আসে। এই কারণেই আপনি দেখেছেন যখন কোনো কন্যার জন্ম হয়, তখন সেই ঘরের শক্তি, সেই ঘরের পরিবেশ হঠাৎ বদলে যায়। যে পিতা আগে খুব কঠোর রাগী ছিল, ছোট ছোট বিষয়ে রেগে যেত, পিতা যখন ছোট শিশুকন্যাকে কোলে নেয়, সে মোমের মতো গলে যায়। ভিতর থেকে এমন এক করুণা বেরিয়ে আসে যেটা সে আগেও জানত না। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটা সেই পবিত্র আত্মার প্রভাব। গরুর পুরাণ বলে কন্যারা ব্রহ্মাণ্ডের সবচেয়ে শুদ্ধ এবং কোমল শক্তি নিয়ে আসে। যখন তারা শ্বাস নেয়, তখন এমন এক আভা বেরিয়ে আসে যা সমস্ত নেতিবাচকতা, ক্লেশ, সব বাধাকে দূরে সরিয়ে দেয়। আমরা যুগ যুগ ধরে শুনে আসছি কন্যা হলো ঘরের লক্ষ্মী, কিন্তু আমরা লক্ষ্মী বলতে বুঝি অর্থ এবং ধন। আমরা লক্ষ্মী কেবল সোনা আর রূপার মুদ্রায় পরিমাপ করেছি, কিন্তু গরুর পুরাণ বলেছে লক্ষ্মী শুধু অর্থের দেবী নন, লক্ষ্মী হলো সাম্যের দেবী, লক্ষ্মী হলো শান্তির দেবী, চেতনার দেবী, এবং সেই লক্ষ্মী কখনো স্থির থাকে না। যেখানে মানুষ একে অপরকে অপমান করে, যেখানে কথায় কথায় গালাগালি হয়, যেখানে নারীদের পায়ের জুতো মনে করা হয়, যেখানে স্বার্থের প্রাধান্য থাকে, সেখানে লক্ষ্মী থাকে না। তাই আমরা বলি মেয়েরা দেবী। এর অর্থ হলো ভগবান আপনাকে, আপনার কন্যাকে দূত হিসাবে পাঠিয়েছেন। সে খালি হাতে আসে না, সে তার সঙ্গে পূর্বজন্মের সঞ্চিত পুণ্য নিয়ে আসে।